রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে প্রথমবার অ্যাপে লগইন করতে হয়। প্রথমবার লগইন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে যে মেসেজটি এসেছে সেটি ভালোভাবে ফলো করুন। সেই মেসেজে আপনার পাসওয়ার্ড এবং পিন লেখা থাকবে। এখন আবার অ্যাপসের ভেতরে ফিরে আসুন। অ্যাপস খুলে সর্বপ্রথম ইউজার নেম ঘরে আপনার রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখুন। নিচের ঘরে সার্ভার থেকে পাওয়া পাসওয়ার্ডটি বসান। এরপর লগইন অপশানে ক্লিক করুন। লগইন করার পর অ্যাপস আপনার কাছে পিন চাইবে। হোয়াটসঅ্যাপে যে পিন পেয়েছেন সেটি এখানে বসান। এরপর ইয়েস অপশানে ক্লিক করুন। পিন বসিয়ে অ্যাপসের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই পিন পরিবর্তন করার অপশান চলে আসবে। সবার ওপরের ঘরে আপনি হোয়াটসঅ্যাপে পাওয়া পুরনো পিনটি বসাবেন। নিচের দুইটি ঘরে একই নতুন পিন বসাতে হবে, যেটা আপনি সহজে মনে রাখতে পারবেন। এই নতুন পিনটি পরবর্তীতে আপনার অ্যাপসের মূল পিন হিসাবে কাজ করবে। সবকিছু ঠিকভাবে বসানো হলে সাবমিট বাটনে ক্লিক করুন। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পিন চেঞ্জ সাকসেসফুল লেখা আসবে। এর মানে আপনার পিন সফলভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে এই নতুন পিন দিয়েই অ্যাপসে লগইন করবেন। অ্যাপসের ভেতরে ঢুকেই সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে আপনি অ্যাপসটিকে আপনার মোবাইল বা ডিভাইসের সাথে লক করে ফেলবেন। এতে যদি কেউ আপনার পিন বা পাসওয়ার্ড জেনেও যায়, আপনার ডিভাইস ছাড়া সে অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। ডিভাইস লক করার জন্য নির্দিষ্ট খালি ঘরে টিক চিহ্ন বসান। এরপর সেই নতুন পিনটি বসান, যেটা দিয়ে আপনি এইমাত্র অ্যাপে ঢুকেছেন। তারপর লক নাও বাটনে ক্লিক করুন। লক মাই ডিভাইস অপশান আসলে নিশ্চিত হয়ে ওকেতে ক্লিক করুন। এই অংশে আপনি হেল্পলাইন নাম্বার এবং মানি এক্সচেঞ্জ অপশন দেখতে পাবেন। মালয়েশিয়া বা এশিয়া অঞ্চল থেকে ব্যবহার করলে মানি এক্সচেঞ্জ অপশনটি এখানে দেখা যাবে। এই অংশটি ক্লোজ করে দিন। আপনার ডিভাইস ঠিকভাবে লক হয়েছে কিনা তা চেক করার জন্য উপরে থাকা রিলোড বাটনে ক্লিক করুন। রিলোড করার পর উপরের রেড কালার বাটনটি ক্লিয়ার হয়ে টিক চিহ্ন দেখালে বুঝবেন আপনার ডিভাইস সফলভাবে লক হয়ে গেছে। এখন লগইনের মূল কাজ শেষ, কিন্তু ট্রানজ্যাকশন করার আগে আপনার অ্যাকাউন্টে রেট অ্যাভেলেবল করা খুব জরুরি। কোন সার্ভিসে কত টাকা কমিশন পাচ্ছেন আর কোন সার্ভিসে কত টাকা চার্জ কাটা হচ্ছে, এগুলো জানা না থাকলে অ্যাপস আপনাকে টাকা পাঠানোর অনুমতি দেবে না। রেট দেখার জন্য উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করুন। এখানে মাই রেট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে প্রথমে রেট নাও দেখাতে পারে। রেট শো করানোর জন্য উপরে থাকা লাল রঙের সিঙ্ক বাটনে একবার ক্লিক করুন। এতে অ্যাপস রিফ্রেশ হয়ে আবার পিন চাইবে। পিন দিয়ে পুনরায় অ্যাপসে ঢুকলেই আপনার রেট অ্যাভেলেবল হয়ে যাবে। আবার 3 ডট মেনুতে ক্লিক করে মাই রেট অপশানে ঢুকুন। এখন আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন কোন সার্ভিসে কত টাকা কমিশন পাচ্ছেন। এইভাবে আপনার অ্যাপসের লগইন, পিন চেঞ্জ, ডিভাইস লক এবং রেট সেটআপ সব কাজ সম্পন্ন হয়ে যাবে। আজকের জন্য এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে অটোমেটিক ব্যালেন্স যুক্ত করতে হয় এবং কিভাবে ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়। ততদিন ভালো থাকবেন। MSF Tel Pro।